আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই, পলাতক দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ, তাদের ভুয়া 4টে এনআইডি বাতিল করেছে। এক একজনের 2টা করে এনআইডি, এবং এই এনআইডি 2টা বানানোর সময় তখনকার সেনাপ্রধান সুপারিশ করেছিলেন জেনারেল আজিজ। তিনি বহুত দুর্নীতির আশ্রয় নিয়েছেন। সেই দুর্নীতি কাতার ভিত্তিক যেই প্রিন্ট মিডিয়া আল জাজিরাই পর্যন্ত তাদের চ্যানেলে প্রকাশ করেছে। তার বিপরীতে তিনি বলেছেন এগুলো সব ভুয়া ভুয়া, মিথ্যা মিথ্যা, কিন্তু তিনি কোনো প্রমাণ দিতে পারেন নাই। জেনারেল আজিজ সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় অনেক অপকর্ম, অনেক দুর্নীতি করেছেন। এগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, ভাইরাল হচ্ছে, এবং সেই সময় যখন আল জাজিরা এটি প্রকাশ করেছে সেই সময় ব্যাপকভাবে আলোচিত, সমালোচিত হয়েছেন। কিন্তু সেইগুলোর বিপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেন নাই। তার দুই ভাই, একজন বাংলাদেশের 23 শিশু সন্ত্রাসীর একজন তোফায়েল আহমেদ জোসেফ, তাকেও তিনি তার ক্ষমতা বলে যে কোনোভাবেই তিনি তাকে তার সাজা মওকুফ করায় দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন ডাবল এনআইডি করে। তার আরেক ভাই হারিস আহমেদ, তিনিও একজন অপরাধী। এই দুই ভাই দুইজনই অপরাধী, তারপরও সেনাপ্রধান হিসাবে তিনি দাম্ভিকতার সহিত, গর্বের সহিত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা সরকারের। তার সময়ে অনেক দুর্নীতি হয়েছে, সেগুলো তো প্রচার হচ্ছেই। তো এনআইডির ব্যাপারে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলে একটু শুনেন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি ভুয়া জাতীয় পরিচয়পত্র এনআইডি বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক শরীফুল ইসলাম আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বাতিল করা এইসব এনআইডির বিপরীতে দেশে আর কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। মিথ্যা তথ্য দিয়ে আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি নেওয়ার ঘটনা তদন্তে গত জুন মাসে কমিটি করেছিল ইসি। এখন ইসি হারিস ও তোফায়েলের করা 4টি ভুয়া এনআইডি বাতিল করল। জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র পেতে উদ্দেশ্যপ্রণীতভাবে বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য দেওয়া অথবা তথ্য গোপন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের শাস্তি অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড বা অনধিক 20,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র জাল করলে বা জ্ঞাতসারে ওই জাতীয় পরিচয়পত্র বহন করলে তিনি 7 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লাখ টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি পরিচয়পত্র জাল করার কাজে সহায়তা করলে তারও সাজা 7 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লাখ টাকা অর্থদণ্ড। মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করেছিলেন আলোচিত এই দুই ভাই। তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন। সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্য এনআইডি ও পাসপোর্ট করানোর ক্ষেত্রে তার প্রভাব খাটানোর বিষয়ে প্রথম আলো সহ দেশ বিদেশে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই হচ্ছে ক্ষমতার প্রভাব, এই হচ্ছে সাবেক আওয়ামী লীগ সরকারের দুর্নীতির একটা জলজ্যান্ত প্রমাণ। দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।